আজকে সকালে ওদেরকে টিফিনে আমি পাস্তা নুডলস একসাথে কোয়েল পাখি ডিম দিয়ে রান্না করে দেব। তো টিফিনের জন্য তো পাস্তা নুডলস একসাথে তৈরি করেছি। তো দেখি একটু খেয়ে ঠিক আছে নাকি সব কিছু। বিসমিল্লাহ। হ্যাঁ, সব কিছুই ঠিক আছে। সকাল হয়ে গেছে, সকাল 6টা বাজে মাত্র। তো ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনিতে এসে দেখি বাহিরের পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশটা সুন্দর দেখে এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ রাত্রে থেকে বৃষ্টি ছিল প্রচুর পরিমাণ। এখন একটু বৃষ্টি পড়তেছে। তো এখন আমার রান্না টান্না করতে হবে, বাচ্চাদেরকে স্কুলে দিতে হবে, তারপর আরিয়ান উঠে গেলে তো কিছু কাজ করতে পারবো না। তো এখানে আসলে যেতে ইচ্ছা করে না, পুকুর দেখা যাচ্ছিল। এই তো মানুষ যা যার গন্তব্যে চলে যাচ্ছিল। এই তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বৃষ্টির দিন চিন্তা করতেছি কী করবো নাস্তায়। তো দেখা যাক নাস্তায় আজকে কী করি। তো সকালটা আসলে এত ভালো লাগতেছিল। তো ওই দিক দিয়ে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো আলু ভেজে নিয়েছি। তো ভাবছি মুরগির মাংস রান্না করবো। তো এখান দিয়ে মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি, ভালোভাবে তো মাংসটা আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিব, কারণ বাচ্চারা খায়, ওরা পছন্দ করে, আর ওরা মুড়ি খেতে পছন্দ করে। তাই ভাবছি যে একটু হালকা ঝোল দিব যাতে মুড়ি খেতে পারে। আর দেখেন আলুগুলা বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। তরকারি কালারটাও কত সুন্দর আসছে। এখন একটু বেশি না, 2 মিনিট একটু কষিয়ে নেব। তো প্রায় রান্না আমার শেষ পর্যায়ে। ওদেরকে আমি ডেকে নেব ঘুম থেকে। আর এদিক দিয়ে তো ঝোল দিয়ে দিয়েছি, প্রায় হয়ে আসতেছে তরকারিটা। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এদিক দিয়ে তরকারি রান্না করা শেষ, আমার ভাত রান্না করাও শেষ। তো ভাবছিলাম খিচুড়ি রান্না করব, তো সময় হয়নি, তো ভাতই রান্না করছি। তো দেখা যাক রাত্রে রান্না করতেও পারি, খিচুড়ি নাও করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ইশারা মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আপনারা। আর বিশেষ করে ঈদ ছাড়াই শপিং করলাম, কারণ বাসায় পরার জন্য ভালো 3 পিস ছিল না। তো ভাবলাম কিছু 3 পিস কিনে নিয়ে আসি। তো দেখতে দেখতে এত শপিং করলাম যা বলার বাহিরে। এদিক দিয়ে আম্মু আমাকে গিফট করলো, আম্মু আলবিকে গিফট করেছে, রিয়াকে গিফট করেছে, আমার মেজো বোনকেও গিফট করেছে। তো কে কি গিফট পেলো আর কে কি কিনলো সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। চলেন আগে আমার শপিংগুলো দেখাই। তো অলরেডি আমরা বাস খুলে দেখে ফেলেছি, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো এটা আমার এক্সি 3 পিস, এটা হচ্ছে নেভি ব্লু কালার। তো প্রথমে আপনাদেরকে জামাটা দেখাই। এই তো জামাটা হয়েছে এটা, দেখেন অনেক সুন্দর। গিয়েছিলাম বাসায় 3 পিস কেনার জন্য, দেখে এগুলো ভালো লাগতেছিল তাই নিয়ে নিলাম। এই তো হাতা, আর এটা হচ্ছে জামা। আর ওড়নাটা অনেক সুন্দর, বিশেষ করে আমি ওড়নাটার জন্য কিনেছি। দেখেন ওড়নাটা কত গর্জিয়াস, আমি ওড়নাটার জন্য কিনছি। দেখেন ওড়নাটা কত সুন্দর, সব দিক দিয়ে কাজ। এই তো অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়, এটা খুললাম না বেশি, কারণ এমনিতেই খুব টাইট হয়ে গেছি। কারণ মার্কেট করতে গিয়েছিলাম আম্মু, আমি, আরিয়ান তো জানেন কত দুষ্টামি করে। তো আরিয়ানের জন্য আমি মানে ভিডিও করতে পারিনি। আর আলবি, রিয়ার ওদের পরীক্ষা ছিল, ওদেরকে বাসায় রেখে গেছিলাম। এটা হচ্ছে আমার আরেক সেট, এটা হচ্ছে সেলোয়ারের কাপড়, এটা গোলাপি রঙের। এটা হচ্ছে জামার কাপড়টা, দেখেন কত সুন্দর। আমি গলার কাজের জন্য নিয়েছি, অনেক সুন্দর, অনেক গর্জিয়াস, ভালো লাগছিল সুতির মধ্যে। এটা মানে কোনো জায়গায় পরে গেলে কমফর্টেবল ফিল করব। আর এটা হচ্ছে ওড়নাটা, জাস্ট ওড়নাগুলো অনেক সুন্দর। এই যে দেখেন ওড়নাগুলো কত সুন্দর, অনেক সুন্দর। তো আমার 2 সিট হয়েছে। তো এদিক দিয়ে আমি বাটিকের 2 সিট 3 পিস নিয়েছি বাসায় পরার জন্য। তো এটা হাতার কাপড়,
এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে ওড়না, আর এটা সেলোয়ারের কাপড়। 3 সিট গেল, আর সিট আছে বাটিকে। বাটিকের এটা হচ্ছে জামার কাপড়টা আমি দেখাইনি, এই যে জামার কাপড়। এটা হচ্ছে আরেক সিট বাটিকের, দেখেন এটা হচ্ছে জাস্ট ওড়নাটা। ওড়নাটা এরকম, সরি আমি উল্টা ধরেছি, এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর। আর এটা তো হাতার কাপড়, এটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এটা হচ্ছে জামার কাপড়। তো বানাতে দিব, আজকে রাত হয়ে গেছে, কালকে তো সবারটাই বানাতে দিব। দেখুন জামার কাপড়টা। আর এটা আমার হচ্ছে গিফটের, আম্মু দিয়েছে, এটা আমি চয়েস করছি। তো এটা হচ্ছে সুরমা কালার, হয়তো দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, আর এটা হচ্ছে ওড়না। আমার এই কালারটা এত পছন্দ হয়েছে, তো এটা আমাকে আম্মু গিফট করেছে। দেখেন ওড়নাটা কত বড় আর কত সুন্দর একটা কালার, দেখেন কত সুন্দর। আর এটা হচ্ছে জামার কাপড়টা, এটা হচ্ছে জামার কাপড়, এই যে এটা জামার কাপড়, এটা গলার সাইডটা এই যে। তো আরেক সেট আছে আমার, আমি 6টা নিয়েছি, আম্মু একটা, আর আমি 5টা নিয়েছি। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর ওড়নাটা যে জাস্ট ওয়াও, ওড়নাটার জন্য আমি কেনা হয়েছে। দেখেন ওড়নাটা কত সুন্দর, লালের মধ্যে। আর এটা হচ্ছে জামা, মনে হচ্ছে যেন আমি কাপড় বিক্রি করতেছি, তাই না? 3 পিসের দোকান নিয়ে বসছি। দেখেন জামাটা, দেখেন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারি না। এখানে অনেকের কাপড় আছে, তো আমার মেয়ে 2 কেজি দেওয়া হবে কাপড়। এটা খুলবো না, এটা হচ্ছে 3 পিস, এই যে এটা আমি এভাবেই দেখাচ্ছি। ও শ্বশুর বাড়িতে দেওয়া হবে, এই জন্য খুললাম না। ওটা ও টেরাসের কাছে ওই দিবে, এই যে 2টা আমি রেখে দিলাম। এটা হচ্ছে আম্মু গিফট করতে আমার মেজো বোনকে। আর এই তো আম্মুর কাপড়, দেখেন আম্মুর কাপড়গুলা সবগুলাই অনেক সুন্দর হয়েছে। দেখেন আম্মুর কাপড়টা এত সফট, অনেক সফট, অনেক সুন্দর হয়েছে। এই যে এটা হয়েছে গলার কাজটা, এই যে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। যখন বানিয়ে নিয়ে আসবো তখন ভালো করে দেখাবো। আর এটা হচ্ছে ওড়না, ওড়নাটা জাস্ট অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর ওড়নাটা। দেখেন আম্মুকে অনেক সুন্দর মানাবে। তো আম্মু আরো এক সেট, তো আম্মুর আরো এক সেট জামা কাপড়। এটা হচ্ছে জামাটা, দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা অনেক সফট, মানে আম্মুর কাপড়গুলো সবচেয়ে সুন্দর হয়েছে, বেশি অনেক সফট, অনেক ভালো। এটা হচ্ছে আম্মুর সালোয়ারের কাপড়টা। এখন একটু একটু করে দেখাচ্ছি, যখন বানিয়ে নিয়ে আসবো অবশ্যই দেখাবো। আর একটা 3 পিসের আম্মুর ওড়নাটা দেখেন, এই যে এই কালারটা অনেক অনেক সুন্দর। তো এটা হচ্ছে জামার কাপড়টা, আপনাদেরকে দেখাই, এই
দেখেন জামার কাপড়টা, ওয়াও অনেক সুন্দর হয়েছে। দেখেন নিচের পাটটা এরকম, আর এটা হয়েছে সেলোয়ারের কাপড়টা। মানে আম্মুর কাপড়ের কালারগুলো অনেক সুন্দর। আর এগুলো হয়েছে বাটিকের, আম্মু বাসায় পরার জন্য আনছে। তো এটা হয়েছে জামার কাপড়টা এরকম, আর এটা হয়েছে সেলোয়ার, কমলা রঙের সেলোয়ার এরকম। আর এটা ওড়না, এটা হাতায় আলাদা করে দেওয়া আছে। আর এটা হচ্ছে ওড়না। আরেক সেট বাটিকের আমি আর আম্মু একই রকম কিনেছি, কিন্তু কালারগুলো চেঞ্জ। এই তো কমলা রঙের এটা হচ্ছে হাতাটা, এটা হচ্ছে অরেঞ্জ কালারের সেলোয়ার, আর অরেঞ্জের মধ্যে কাঠালি কালারের মধ্যে ওড়নাটাও অনেক সুন্দর হয়েছে। এই যে তো এখন আলবির কাপড় দেখাবো। তো আলবির কয় সিট, 1 2 3 4 সিট দিচ্ছে আলবি। ওরা সুতি কাপড় পরে না, রিয়া 4 সিট, আলবিও 4 সিট। ওদেরকে সুতি কাপড় কোনোদিন কিনে দেয়নি, তো আজকে যা আমি কিনে নিয়ে আসছি। ওরা পরতে চায় না, আমি পছন্দ করে কিনে নিয়ে আসছি। তো দেখাই কিরকম। এই যে কাটালগটা দেখুন, আগে হাতে আসছে ওড়না। আলবি যেরকম কালার পছন্দ করে ওরকমই আমি আনছি। তো এটা হচ্ছে ওড়না, বানিয়ে আনার পরে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে জামা, একই রকম, খালি কালার চেঞ্জ করে আনা হয়েছে। রিয়া আর আলবি একরকমই পরে। এই দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা, এটা হচ্ছে গলা, আর এটা হচ্ছে পেস্ট কালার রঙের সেলোয়ারের কাপড়। ওরা সুতি জামা কাপড় পরতে চায় না, কারণ গরমের মধ্যে সুতি পরা এটাই ঠিক। তো আমি এই যে আরেক সিট আনলাম আলবির জন্য। তো আলবি রিয়ার জন্য সেমি আনা হয়েছে, খালি কালার চেঞ্জ। এটা হচ্ছে ওড়নাগুলো সবগুলো ওড়নায় অনেক সুন্দর। আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা, কালো রঙের। আর জামার কাপড়টা অনেক সুন্দর। এটা হচ্ছে জামার কাপড়টা, অনেক সুন্দর। ওদের জামার কাপড়টা বড় হবে, ওরা তো শুকনা। তো ভাবছি কাপড় যদি বেশি হয় আরিয়ানকে সুন্দর করে ডিজাইন করে ফটোয়া বানাই দেবো। তো দেখা যাক কি করি। তো আলবি 2 সিট চলে গেল। তো আরেক সিট, এই তো আলবি আরেক সিট পার্পেল কালার, ও পার্পেল কালার পছন্দ করে। তো ওই যে আমার গোলাপি রঙের এক সিট দেখছিলেন, তো ও বলছিল যে ফোনে আমি আর তোমার জন্য সেম আনবা। তো ওই যে গোলাপি কালার আর এই পার্পেল কালার একই রকমের ডিজাইন। এই তো দেখেন মামির জন্য একই রকমের ডিজাইন আনা হচ্ছে। যখন বানিয়ে নিয়ে আসবো তখন দেখাবো। এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা, নিচ দিয়ে কাজ আছে দেখেন। আর এটা হচ্ছে ওড়নাটাও অনেক সুন্দর। এই তো ওড়নাটা। আরেকটি কাছে এটা হচ্ছে কালোর মধ্যে। এই যে ক্যাটালগটা দেখেন, প্রত্যেকটারই ক্যাটালগ আছে। তো বাসায় আনার দেখার পরে আর কি সবগুলা এলোমেলো করে আরিয়ান ছিঁড়ে ফেলেছে। এই গলার কাজগুলো অনেক সুন্দর। আর এটা হচ্ছে নিচের কাজটা, আর হাতাটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে কালো সেলোয়ার, আগে 2টা সেলোয়ারই কালো করছে। আর এটা হচ্ছে কালো ওড়নার কাজগুলো অনেক সুন্দর।
সেম সেম, খালি এই কাপড়টা সেম না, এটা আলবি আমি আনবো আর আমার মেজো বোন আনবো, সবাই একরকমই। তো অর্ডার দিয়ে দিয়েছি আনার জন্য, তারপরে আনবো। তো এটা আগে দেখি। প্রথমে জামার কাপড়টা জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কমেন্টস করে বলবেন যে আপনাদের কোনটা কার 3 পিস বেশি ভালো হয়েছে, অবশ্যই আমাকে জানাবেন। তো এটা তো রিয়ার জামা। এখন ওড়নাটা এত সফট, বিশ্বাস করবেন না, গরমের মধ্যে পরলে একটু বোঝা যাবে না। ওড়নাটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে ওড়নাটা, আমি পরে দেখাচ্ছি, দেখেন। এই যে, আর এটা হচ্ছে কফি কালারের পায়জামার কাপড়টা। রিয়ার এক সিট চলে গেল, আর আরেক সিট। এটা ওই যে আলবি রিয়া সেম, খালি এটা কালো আর ওইটা হয়েছিল কি কালার আমার খেয়াল নাই। সেম, দুইজনে দুইটা কালার নিয়েছে, একদম সেম। এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা কালো, আর এটা ওড়নাটা তো ওইটা আগেরটা দেখলাম একই রকম। এই যে তো রিয়ার আরেক সিট কাপড় সবগুলাই আমি পছন্দ করে আনছি, ওরা ছিল না, ভিডিও কলে দেখাইছি ওদেরকে। এটা হচ্ছে আরেক সিট জামার কাপড়। এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে, দেখেন গলার কাজ, আর এটা হচ্ছে হাতা, আর এটা হচ্ছে নিচের অংশ। এই যে ম্যাজেন্টা কালার পায়জামা কাপড়। আর এটা ওড়নাটা একদম সফট, একদম পাতলা, ওড়নাটা অনেক সুন্দর। তো দোকান তো শেষ করলাম, আরেক সিট আছে। মনে হচ্ছে যেন আমি কাপড়ের দোকান দিয়েছি আজকে। এটা হচ্ছে ক্যাটালগটা। তো সেম, আলবিও যা রিয়াও তা সেম সেম, খালি এক সিট জামা প্রথমটা দেখালাম ওইটা পাইনি, তো ওইটা অর্ডার দিয়ে দিচ্ছি আনার জন্য। এটা হচ্ছে আরেকটা রিয়ার কাপড়, কালোর মধ্যে ইট কালার, আর এটা হচ্ছে কালো সেলোয়ার। আর সর্বশেষ হয়েছে ওড়নাটা। এই তো ওড়নাটা, এই যে। তো আজকে এই পর্যন্ত অনেকগুলা কাপড় দেখাইলাম, আবার বানাতে দিব কালকে। তো কাপড় বানানোর পরেও আপনাদেরকে দেখাবো কেমন। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।